এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। তোমাদের 14তম সপ্তাহের দুইটি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে। একটি হচ্ছে প্রত্যেকের ধর্ম অনুযায়ী ধর্মশিক্ষা বিষয়ের উপর, এবং অপরটি হচ্ছে কৃষি শিক্ষা অথবা গার্হস্থ্য বিজ্ঞান, যার যেটা আছে সেটার উপর অ্যাসাইনমেন্ট করতে হবে। এই ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর 14তম সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে। তো যারা এখনও পূর্ববর্তী অ্যাসাইনমেন্টগুলো করনি তারা হচ্ছে ভিডিওটি ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে। তোমার যে অ্যাসাইনমেন্টটা দরকার সেটা কিন্তু খুব সহজেই সেখান থেকে খুঁজে নিতে পারবে। তো এই দেখো, তো এটি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন, অষ্টম শ্রেণী কৃষি শিক্ষা। অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে 3। দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে কৃষি প্রযুক্তি। ঠিক আছে, নির্ধারিত কাজটি দেখো। উঁচু, মাঝারি উঁচু, মাঝারি নিচু বিভিন্ন ধরনের ফসলি জমি খণ্ডে খণ্ডে ভাগ করে গনি মিয়া 2 মৌসুমে পরপর 2 বছর বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করেন। নিম্নলিখিত ফসলগুলো দিয়ে গনি মিয়া কোন ধরনের শস্য পর্যায় অবলম্বন করবেন তা চার্টের সাহায্যে তুমি উপস্থাপন করো। পাট, আউশ, গোল আলু, ফুলকপি, বাঁধাকপি, আখ, মাসকলাই, মুগ, সরিষা ও গম। 2 নম্বর হচ্ছে শস্য পর্যায় কি। 3 নম্বর প্রশ্ন হচ্ছে উপরিউক্ত ফসল নির্বাচনের ক্ষেত্রে শস্য পর্যায় বিষয়গুলো কিভাবে গুরুত্ব পায়। 4 নম্বর ভূমি উন্নয়নে শস্য পর্যায় কিভাবে ভূমিকা রাখে। 5 নম্বর শস্য পর্যায়ের সুফল পেতে হলে গনি মিয়ার শস্য পর্যায়ের ব্যবহার কতটুকু যুক্তিসঙ্গত তা ব্যাখ্যা করো। এই হচ্ছে প্রশ্নগুলো। এখানে দেখো নির্দেশনায় বলা আছে এনসিটিভি কর্তৃক প্রণীত 2021 সালের কৃষি শিক্ষা বিষয়ের 2য় অধ্যায় পাঠ করতে হবে। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য সংগ্রহ, বিষয় শিক্ষকের পরামর্শ গ্রহণ, অভিভাবকের মতামত গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে নিকট প্রতিবেশীর সাথে পরামর্শ করতে পারো। তাহলে চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে উত্তরপত্রে চলে যাই। শিক্ষার্থীরা তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে কৃষি প্রযুক্তি। 1 নং প্রশ্নের উত্তর, নিম্নলিখিত ফসলগুলো দিয়ে গনি মিয়া কোন ধরনের শস্য পর্যায় অবলম্বন করবেন তা চার্টের সাহায্যে উপস্থাপন করা হলো। গনি মিয়ার উঁচু, মাঝারি উঁচু, মাঝারি নিচু বিভিন্ন ধরনের ফসলি জমি রয়েছে। এ থেকে বোঝা যায় গনি মিয়া পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার এবং দিনাজপুরের উত্তর পশ্চিম অংশের কৃষি পরিবেশ 1-এর অন্তর্ভুক্ত। এখানকার কৃষকরা পাট, আউশ, গোল আলু, ফুলকপি, বাঁধাকপি, আখ, মাসকলাই, মুগ, সরিষা ও গম চাষ করেন। কৃষকেরা বৃষ্টিপাত নির্ভর ফসল ফলান, আবার সেচ নির্ভর ফসলও ফলান। গনি মিয়া রবি, খরিফ 1 এবং খরিফ 2 মৌসুম ভিত্তিক পাট, আউশ, গোল আলু, ফুলকপি, বাঁধাকপি, আখ, মাসকলাই, মুগ, সরিষা ও গম ইত্যাদি ফসল ফলাতেন। এগুলো ফলানোর জন্য কৃষক বছর ভিত্তিক নিম্নোক্ত শস্য পর্যায় গ্রহণ করতে পারেন। প্রথম বছর খণ্ড 1 রবি, আউশ, খরিফ 1 পাট, খরিফ 2 পতিত। খণ্ড 2 রবি, সরিষা, ফুলকপি, খরিফ 1 মুগ, খরিফ 2 আখ। খণ্ড 3 রবি, গোল আলু, বাঁধাকপি, খরিফ 1 মাসকলাই, খরিফ 2 হচ্ছে গম। দ্বিতীয় বছর খণ্ড 1 রবি, গোল আলু, বাঁধাকপি, খরিফ 1 মাসকলাই, খরিফ 2 হচ্ছে গম। খণ্ড 2 রবি, সরিষা, ফুলকপি, খরিফ 1 হচ্ছে মুগ, খরিফ 2 আখ। খণ্ড 3 রবি, আউশ, খরিফ 1 পাট, খরিফ 2 পতিত। শস্য পর্যায়ক্রমে দেখা যায় যে প্রথম বছরে যেভাবে ফসল উৎপাদন শুরু হয়েছিল দ্বিতীয় বছরে আবার সেভাবেই শেষ হচ্ছে। 2 নং প্রশ্নের উত্তর, শস্য পর্যায় বলতে কি বোঝো। শস্য পর্যায় একটি উন্নত কৃষি প্রযুক্তি। এর দ্বারা মাটির স্বাস্থ্য ভালো থাকে, ফসল ভালো হয়, অধিক ফলন হয়, রোগ পোকা কম হয় এবং সারের কার্যকারিতা ভালো হয়। প্রযুক্তি হিসেবে শস্য পর্যায়ের ব্যবহার সব দেশে এখন প্রচলিত। মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতুর বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নামই হচ্ছে শস্য পর্যায়। অর্থাৎ একই জাতের ফসল একই জমিতে বারবার উৎপাদন না করে অন্য জাতের ফসল উৎপাদন করাই হচ্ছে শস্য পর্যায়। যেমন গভীরমূলী ফসল উৎপাদনের পর অগভীরমূলী জাতীয় ফসলের আবাদ করা উচিত, ফলে পোকামাকড় ও রোগ পোকার উপদ্রব কম হয়।
3 নং প্রশ্নের উত্তর, শস্য পর্যায়ের জন্য এমন ফসল নির্বাচন করতে হবে যাতে নিচে উল্লেখিত বিষয়গুলো গুরুত্ব পায়। 1 নম্বর, পরপর একই ফসলের চাষ না করা। 2 নম্বর, একই শিকড় বিশিষ্ট ফসলের চাষ না করা। 3, ফসলের পুষ্টি চাহিদার কম বেশি অনুযায়ী ফসল নির্বাচন করা। 4, ফসলের তালিকায় ডাল ফসল অন্তর্ভুক্ত করা। 5, সবুজ সার যেমন ধইঞ্চা চাষ করা। 6, গবাদি পশুর খাবারের জন্য হাঁসের চাষ করা। 7, খাদ্যশস্য ও অর্থকরী ফসলের চাষ করা। তারপর দেখো 4 নং প্রশ্নের উত্তর, ভূমি উন্নয়নে শস্য পর্যায় যেভাবে ভূমিকা রাখে। শস্য পর্যায় একটি উন্নত কৃষি প্রযুক্তি। এর দ্বারা মাটির স্বাস্থ্য ভালো থাকে, ফসল ভালো হয়, অধিক ফলন হয়, রোগ পোকা কম হয় এবং সারের কার্যকারিতা ভালো হয়। মাটির উর্বরতা বজায় রেখে একখণ্ড জমিতে শস্য ঋতু বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ফসল উৎপাদন করার নামই হচ্ছে শস্য পর্যায়। বিভিন্ন জাতের ফসল উৎপাদন হয় বলে মাটিতে গাছের পুষ্টি বজায় থাকে। শস্য পর্যায়ের ফলে মাটিতে নাইট্রোজেন যুক্ত হয়। এভাবে শস্য পর্যায় ভূমি উন্নয়নে ভূমিকা রাখে। ঠিক আছে। 5 নং প্রশ্ন উত্তর দেখো, শস্য পর্যায়ের সুফল পেতে হলে গনি মিয়ার শস্য পর্যায়ের ব্যবহার সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত তা নিম্নে ব্যাখ্যা করা হলো। আমাদের দেশের কৃষকরা জেনে অথবা না জেনে শস্য পর্যায় প্রযুক্তি ব্যবহার করে আসছেন। বৈজ্ঞানিক যুক্তি হয়তো তারা দিতে পারবেন না, কিন্তু এতটুকু জ্ঞান তাদের আছে যে একই ফসল একই জমিতে বছরের পর বছর চাষ করলে ফলন কমে যায়, ফলন ভালো হয় না। এতে মাটির উর্বরতা কমে যায়, পোকামাকড় ও রোগবালাই সহ নানা সমস্যা দেখা যায়। কৃষকেরা তাদের জমিতে ফসল ফলানো সেগুলোকে রবি, খরিফ 1, খরিফ 2 এই 3 ভাগে ভাগ করেছেন। কাজেই কৃষক প্রথমত মৌসুম অনুযায়ী কী ফসল চাষ করবেন তা নির্ধারণ করেন। দ্বিতীয়ত কোন জমিতে কী ফসল ফলাবেন তাও নির্ধারণ করেন। শস্য পর্যায়ের বিধি অনুযায়ী কৃষকের জমিকে খণ্ডে খণ্ডে ভাগ করার প্রয়োজন পড়ে, আর খণ্ডগুলোর আকার সমান রাখার নির্দেশ রয়েছে। কিন্তু বিভিন্ন কারণে বাংলাদেশের কৃষকদের জমি বিভিন্ন খণ্ডে ভাগ হয়ে আছে, যা আকারে সমান নাও হতে পারে। কৃষকদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে তারা জমি ও ফসল নির্বাচন করে। উপরোক্ত আলোচনা ও পূর্ববর্তী প্রশ্নের আলোকে বলা যায়, শস্য পর্যায়ের সুফল পেতে হলে গনি মিয়ার শস্য পর্যায়ের ব্যবহার সম্পূর্ণরূপে যুক্তিসঙ্গত। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 8ম শ্রেণীর 14তম সপ্তাহের কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।